শেখ হাসিনার রায়ের আগে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে তারা কাশিয়ানীর তিলছাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া ডুমদিয়া গোলাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করা হয়। রায়ের পরও তারা বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তো বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছেন সেখানে সারাদিনই, তো এখন কি পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও একটু জানাবেন। তারা আসলে সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে, তারা শেখ হাসিনা রায়ের বিরুদ্ধে যে কর্মসূচি আওয়ামী লীগের একটা কর্মসূচি সেটা বাস্তবায়ন লক্ষ্যে সকাল থেকে তারা বিভিন্ন ধরনের চেষ্টা করেছে। সকালে কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া এলাকায় তারা প্রথমে আসলে গাছের গুড়ি ফেলে সড়ক মহাসড়ক অবরোধ করে। এরপরে কিন্তু গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া সেখানে তারা চেষ্টা করে যে সড়ক অবরোধের, কিন্তু ব্যাপক পুলিশের ব্যাপক মহড়া থাকার কারণে আসলে সেখানে তারা ব্যর্থ হয়। এছাড়া গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আসলে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদিনই চেষ্টা করেছেন যে তাদের যে কর্মসূচি সেটা তারা বাস্তবায়নের জন্য, কিন্তু প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর এবং যৌথ বাহিনীর যে যৌথ মহড়া ছিল, সারাদিন চোখে পড়ার মতো মহড়া ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান তিনি নিজেই গিয়েছেন এবং ছাত্রলীগের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতিহত করার জন্য তিনি নিজেও মাঠে কাজ করেছেন। এছাড়া জামাত বিএনপির যেসব নেতাকর্মীরা আসলে জেলায় রয়েছে তাদেরকে আমরা সকাল থেকে দেখেছি এখন পর্যন্ত তারা কিন্তু জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ যেসব জায়গা রয়েছে সেখানে তারা মহড়া দিয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে যারা এই কর্মসূচি বাস্তবায়ন করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা, তারা সারা দিনই কিন্তু পুলিশের মুখোমুখি বা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল, এছাড়া রায় ঘোষণার পরে আসলে গোপালগঞ্জের গোপীনাথপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়কের দুইটি জায়গায় কিন্তু তারা আগুন জ্বালিয়ে অবরোধ করে এবং এছাড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে তারা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে নানান জায়গায় কিন্তু তারা ব্যাপকভাবে চেষ্টা করছে যে তাদের যে কর্মসূচি রয়েছে সেটা পালন করার জন্য, কিন্তু বিএনপি, জামাত এবং পুলিশের যে মহড়া ছিল ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে সেখানকার আপডেট জানবো। দর্শক, গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুর রহমান রনি।